নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি। দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরান। তো দেখো, মাধ্যমিকের দশম শ্রেণীর যে ভূগোল বইটা সলভ করাচ্ছি, ভূগোল বই আধুনিক ভূগোল ও পরিবেশ, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে। তো দেখো, তোমাদের কিন্তু প্রথম অধ্যায় সলভ করে দিয়েছি। আজকে আমি কিন্তু দ্বিতীয় অধ্যায়টা সলভ করেছি, ঠিক আছে, বায়ুমণ্ডল। তো দেখো, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দিয়েছি, দেখে নাও তোমরা। ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। প্রথম প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কী, ঊর্ধ্বতম বিস্তার কি তোমরা জানো? 10,000 কিমি। আমাদের 2 থেকে প্রশ্ন হেটারোস্ফিয়ারের উচ্চতম অংশটি হলো অ্যান্সার হবে হাইড্রোজেন স্তর। 3 থেকে প্রশ্ন উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, অ্যান্সার হবে মেসোস্ফিয়ারে। প্রাকৃতিক সৌরপর্দা হলো ওজোন স্পিয়ার। তারপরে দেখো, এটা ওজোন স্পিয়ার হবে। পরের প্রশ্ন বলেছে প্রাকৃতিক সৌরপর্দা বলে দিয়েছে 5 দাগের ওজন ঘনত্ব যে এককে মাপা হয়, অ্যান্সার হবে ডবসন। পৃথিবীর অ্যালবার্টের পরিমাণ 34%। বায়ুমণ্ডলে কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তাপ হয়, অ্যান্সার হবে বিকিরণ। উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাসের হার বৃদ্ধি প্রতি 6.4 ডিগ্রি সেলসিয়াস। 9 থেকে প্রশ্ন বলেছে যে একটি গ্রিন হাউস গ্যাস সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। 10 থেকে প্রশ্ন সমুদ্রপৃষ্ঠে গড় বায়ু, অ্যান্সার হবে 1013.2 মিলিবার। 11 থেকে প্রশ্ন এলিনো লানিনার সর্বাধিক কোন মহাসাগরে পড়ে, অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে পড়ে। পরের প্রশ্ন অ্যান্সার হবে, দেখো পরে 12 থেকে অ্যান্সার হবে এইস হবে। 13 থেকে অ্যান্সার হবে বায়ু চাপের তারতম্য। 14 থেকে অ্যান্সার হবে আয়ন বায়ু। তো দেখো দেখো সত্যি কথা বলতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য ফটাফট করে অ্যান্সারগুলো বলছি। এটা মিস্ট্রাল হবে, এটা উপক্রান্তি উচ্চচাপ বলা হবে। ঠিক আছে, ফটাফট করে সলভ করে দিচ্ছি তোমাদের। 17 থেকে প্রশ্ন বলেছে কোন আবহাওয়া যন্ত্রে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে, অ্যান্সার 14 ব্যারোমিটার। 18 থেকে প্রশ্ন কোন বলয়ের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, অ্যান্সার হবে কোরিওলিস বল। জমাটবদ্ধ শিশির কণাকে বলা হয়, অ্যান্সার হবে তুহিন। টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রের যে নামে পরিচিত, অ্যান্সার হবে ডিরেন্সার টুয়েস্টার। 21 থেকে প্রশ্ন নিম্নলিখিত কোনটি জিওট্রফিক বায়ু, অ্যান্সার হবে জেট বায়ু। 22 থেকে প্রশ্ন বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়, অ্যান্সার হবে সিরেন্স হাইগ্রোমিটার। ঋতু পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ুতে, নিরক্ষ জলবায়ুতে। 24 থেকে প্রশ্ন দিন ও রাত্রে তাপমাত্রার পার্থক্য বেশি দেখা যায় উষ্ণ মরু জলবায়ুতে। পরের প্রশ্ন কী বলছে, 25 থেকে প্রশ্ন নিরক্ষ অঞ্চলে বৃষ্টিপাত ঘটে, অ্যান্সার হবে সারা বছর ব্যাপী। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে ফটাফট করে দেখে নাও। সত্য মিথ্যা, দেখো যেটা সত্য সেটা রাইট মারছি, মানে যে ঠিক, আর যেটা ভুল আছে সেটা অসত্য, সেটা আমি কেটে দিচ্ছি। তো দেখো 1-1টা ভুল আছে, 2-এরটা সত্য, 3-এরটা সত্য, 4-এরটা সত্য, 5-এরটা সত্য। একটা গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড লিখবে, এটা 6-এরটা সত্য, 7-এরটা মিথ্যা। এলিনের ফলে খরা হয় না, বন্যা হয়, ঠিক আছে। 8-এরটা মিথ্যা, 9-এরটা মিথ্যা, 10-এরটা মিথ্যা, দেখতে পাচ্ছ। 11-র মিথ্যা, 10-এর মিথ্যা, 13-র মিথ্যা, 12-র সত্য, 9-এর মিথ্যা, 8-এর মিথ্যা, 7-এর মিথ্যা, 5-এর সত্য, 6-এর সত্য। ফটাফট করে দেখে নাও। আর এখানে আর একটা প্রশ্ন বলেছে, তো 14 থেকে প্রশ্ন কোন জলবায়ুতে লেখচিত্রে উষ্ণতা রেখাটি ভিত্তি রেখার উপর সমান্তরাল থাকে, অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ুতে। ঠিক আছে, অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ুতে। দেখতে পাচ্ছ, লিখে দিয়েছি দেখো। চলো পরের প্রশ্নগুলো দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। 1 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, যে বায়ুমণ্ডলে বায়বীয় কণাকে অ্যারোসল বলে, অ্যারোসল, ঠিক আছে, দেখো লেখা রয়েছে। 2 দাগের প্রশ্ন বলেছে হেমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের সীমানা রেখা হলো টার্বোপজ। টয়াকার বৈরব পোকা দন্তের স। 3 দাগের প্রশ্ন মুক্তিক মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরে। পরের প্রশ্ন ওজোন গড় সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে অ্যান্টার্কটিকায়। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, 5 দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলে, বৈপরীত্য বলে। তাপ বিষুব রেখার প্রায় নিরক্ষীয় রেখা অক্ষরেখার সমান্তরাল অবস্থান করে। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন বলেছে, কী বলেছে দেখো, বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী হয়, বৃদ্ধি পায়। ড্যাশ বলের প্রভাবে কারণে উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বয়ে যাচ্ছে কোরিওলিস বলের প্রভাবে। 9 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ সমুদ্র বায়ু, স্থলবায়ু বৃহৎ সংস্করণ, অ্যান্সার হবে মৌসুমী বায়ু। 10 দাগের প্রশ্ন ড্যাশ বায়ুকে ডক্টর উইন বলা হয়, অ্যান্সার হবে হামট্রান। হয়াকার র ময়াকার টয়ের আকার ন হামট্রান যাকে বলা হয়। পরের প্রশ্ন বলেছে জলীয় বাষ্প ঘনীভবন ঘনীভূত হওয়াকে লীনতাপ বল ত্যাগ করে, এটা ব্যয় আছে
অ্যানোমিটার, বায়ুর গতিবেগ মাপা হয়। শীতকালে শিল্প অঞ্চলে এটা কিন্তু ধোঁয়াশা তৈরি হয়। এটা হবে দক্ষিণ গোলার্ধে, এটা হবে ভূমধ্যসাগর, বিনোদনের জলবায়ু ভূমধ্যসাগরীয়। এখানে খুব প্রচুর কিন্তু ফলও পাওয়া যায়, ঠিক আছে। আর দেখো স্ট্রাটোস্ফিয়ার, এর অ্যান্সার হবে কী হবে, এটা হবে ইয়ে হবে, ঠিক আছে, শান্তমণ্ডল। তাপদ্বীপ হবে, অ্যান্সার হবে বি হবে শহরনগর। তুহিন হবে, এটা হবে সি হবে জমাটবদ্ধ শিশির। ম্যাগনেটোস্ফিয়ার হবে ডি হবে, এর অ্যান্সার হবে এটা হবে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর। অনুপাত ঢাল হবে, এটা হবে প্রথমে এটা বৃষ্টিছায়া অঞ্চল, ঠিক আছে, অনুপাত ঢাল বৃষ্টিছায়া অঞ্চল হবে, ঠিক আছে। শিরক কবে হবে, তো লাস্টে এফ রক্তিম মেঘ বা রক্তিম বৃষ্টি, সরি এফ, এই তো লেখা রয়েছে ই ডি এফ সি এ বি। এবার দেখো এইগুলো ফটোফট করে সলভ করে দিচ্ছি, একটু করে নিই, হ্যাঁ ঠিক আছে। দেখো তাও একটু জুম করে দিই প্রথমে। দেখো প্রথম বলেছে ক্রুদ্ধমণ্ডল কোন স্তরে অপর নাম, অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে, অ্যান্সার হবে 2 থেকে প্রশ্ন। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। পরপর 3 থেকে প্রশ্ন। বায়ুমণ্ডলে কোন স্তরে অরোরা সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে আয়নোস্ফিয়ারে। কোন স্তরে অরোরা সৃষ্টি হয়েছে, আয়নোস্ফিয়ারে। 4 থেকে প্রশ্ন কী বলেছে, বায়ুর চাপ মাপার একক কি, মিলিবার। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, 100%। 6 থেকে এল নিনোর বিপরীত অবস্থা কি, অ্যান্সার হবে লানিনা। পরের প্রশ্ন কী বলেছে, আমাদের 7 দাগের প্রশ্ন বলেছে অশ্ব অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের বায়ুর চাপ বলয় অবস্থান করে, অ্যান্সার হবে কর্কটীয় মকরীয়। তুষারবক্ষ কোন জলবায়ুকে বলা হয়, চিনুককে বলা হয়। পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ু কী নামে পরিচিত, অ্যান্সার হবে ক্যাটাবেটিক বায়ু। 10 থেকে প্রশ্ন। কোন ধরনের ঘূর্ণপাতে চক্ষু সৃষ্টি হয়, অ্যান্সার হবে ক্রান্তীয়। 11 থেকে প্রশ্ন। একটি জিওট্রফিক বায়ুর উদাহরণ দাও, অ্যান্সার হবে জেড বায়ু। 12 থেকে প্রশ্ন। কুয়াশা ও দূষক মিলিয়ে ক্ষতিকারক কোন বিষয়ের সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে ধোঁয়াশা। 13 থেকে প্রশ্ন কী বলেছে, 13 থেকে প্রশ্ন। মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয়, অ্যান্সার হবে অক্টাস। 14 থেকে প্রশ্ন। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়, সীমান্ত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত বৃষ্টিপাত দেখা যায়। 14 থেকে প্রশ্ন। 4 o'clock শহর রিজন কোন জলবায়ুকে বলা হয়, নিরক্ষীয় অঞ্চলে। তুমি তো জানো এখানে প্রতিদিন বিকেল 4টের সময় বৃষ্টিপাত হয়, অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু। দেখো এইবার দেখো যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্ন প্রথমের পেজ দেখো 27 নম্বরে আছে, তারপর একটা 2 দাগের প্রশ্ন 28 নম্বরে আছে, 3 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 28 নম্বরে, 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 30 নম্বরের পেজে আছে। তো দেখো এটা আমি তোমাদের পরের দিনে আমি বের করে দেবো, ঠিক আছে। এখন সময়ের অভাবে আর বের করতে পারছি না। বাই, টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ওকে, ভালো থেকো সবাই।